সারা দেশের মতো বিভাগীয় শহর রংপুর ও আশেপাশের উপজেলা ইউনিয়ন পর্যায়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মাঠগুলো। এবারে রংপুরে ঈদ উল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঈদগাহ মাঠ প্রস্তুতের জন্য কাজ করছে দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান রাবেয়া ট্রেডার্স। প্রতিষ্ঠানটির প্রধান জানান, আজ সন্ধ্যার আগেই ঈদগাহ মাঠ প্রস্তুত হবে। আশা করছি যে মোটামুটি আমার কাজ শেষের দিকে, হয়তো আজকে বিকেল বা আহ, বিকেলের মধ্যে হয়তো আমার মোটামুটি শেষ করে আমি হ্যান্ডওভার দিতে পারবো। ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শনে এসে রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী জানান, নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদের নামাজ আদায় করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আজকে মধ্যেই পুরো মাঠের কাজ কমপ্লিট করে ফেলবো এবং এখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলমান। হ্যাঁ, এটিও আমরা শেষ করে ফেলবো। আর আমাদের নিরাপত্তার বিষয়ে এখানে সিসি ক্যামেরা সহ অন্যান্য কার্যক্রম সব গ্রহণ করা হয়েছে। আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের যে ঈদ উল ফিতর সেটি উদযাপন করতে পারবো। তথ্য অনুযায়ী ঈদের নামাজের ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন। রংপুরের বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা প্রশাসক সহ বিশেষ ব্যক্তিবর্গরা ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে এই ঈদগাহ মাঠে। প্রায় 50,000 মুসল্লির জন্য প্রস্তুত করা হচ্ছে রংপুরের এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি। ইতিমধ্যেই রংপুর সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল এই ঈদগাহ মাঠটি দেখে গিয়েছেন এবং তারা যেরকমটি জানাচ্ছেন যে আজকে বিকেলের মধ্যেই পুরোপুরিভাবে প্রস্তুত হবে এই ঈদগাহ মাঠটি এবং কালকে সকাল 8:30 সর্বপ্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে তুষার আচার্য, RCTV, রংপুর।